হ্যালো গাইস, নারুটো চ্যাপ্টার 3 ইভেন্টের ডেটটা কিন্তু অলরেডি পাবলিক হয়ে গেছে এবং নতুন চ্যাপ্টার স্পেশাল আমাদের গেমের মধ্যে কি কি ইভেন্ট আসবে সেটারও কিন্তু একটি কনফার্মেশন চলে আসছে। তুমি জানো যে নতুন চ্যাপ্টার স্পেশাল আমাদের গেমের জন্য কি কি ইভেন্ট কনফার্ম করা হলো? তাছাড়া অ্যাঞ্জেলিক প্যান্ট রিলেটেড একটি ইভেন্টও কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করতে যাচ্ছে। কবে আর কোন কোন অ্যাঞ্জেলিক প্যান্ট নিয়ে আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টে আসবে এটা কি তোমাদের কেউ বলছে? তাছাড়া ফিক্স টু নাইট আপডেট সহ ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, গত ভিডিও দুইজন উইকলি লাইটের উইনারকে তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি লাইট পেতে চাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশ কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 14 তারিখ তাই না? তো কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। আশা করি তোমরা সবাই জানো এটা আমাদের ফিক্সড স্ক্রিনের একটি ফ্যাডিউল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু ফিক্সড স্ক্রিনের এই ফ্যাডিউল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে, যেখানে ফ্যাডিউল ইভেন্টের মেইন ডিও হিসেবে কিন্তু 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি ফিক্সড স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। সত্যি কথা বলতে এই ফিক্সড স্ক্রিনটা কার কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ফিক্সড স্ক্রিনটা আহামরি খুব বেশি একটা ভালো লাগে না। ফিক্সড স্ক্রিনে লেজেন্ডারি ইফেক্ট দেওয়া হয়েছে, তবে কথা হচ্ছে এটার স্ট্রাকচার কিংবা ইফেক্ট কোনো কিছু কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। তবে সবার রুচিবোধ এক না, তোমার কাছে যদি ফিক্সড স্ক্রিনটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু এটা বের করে ফেলতে পারো। মাত্র 1080 ডায়মন্ড হলে ইজিলি কিন্তু ফিক্সড স্ক্রিনটা আমাদের ফ্যাডিউল ইভেন্ট থেকে বের করে নেওয়া যাবে। আচ্ছা, এবার কিছু ইন্টারেস্টিং আপডেট তোমাদের দেওয়া যাক। লক্ষ্য করো, গেনা কিন্তু অফিসিয়াল ভাবে এই ব্যানারটা কিন্তু পাবলিক করেছে, এখানে লেখা আছে সারপ্রাইজ পার্টি কন্টিনিউয়াস এবং সেই ব্যানারের লাস্ট পাজলের দিকে খেয়াল করলে দেখা যায় যে আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল কুনায়ের কিন্তু একটি পিক দেওয়া আছে। এটা দেখে মোটামুটি একটু হলো আইডিয়া করা যাচ্ছে যে নারুটো ইভেন্ট স্পেশাল যে কোনো কিছু একটা হতে যাচ্ছে। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই হতে পারে যে নারুটো ইভেন্ট স্পেশাল ওল্ড আইটেম রেট গুলো হয়তো বা রিটার্ন করবে, তুমি প্রমাণ ছাড়া কেন বলতেছো যে আমাদের নারুটো চ্যাপ্টার 3টা আসবে? আমি তোমাদের বলি প্রমাণ ছাড়া আমি কোনো কথাই কিন্তু বলছি না। শোনো গাইস, প্রথম প্রমাণের যদি কথা বলি তাহলে কিন্তু এই টিলারটাই যথেষ্ট, যেটা কিন্তু তোমাদের আমি এক সপ্তাহ আগে দেখিয়েছি, যেখানে কিন্তু কেলি কিন্তু ভুলবশত কিন্তু নারুটো চ্যাপ্টার 3 বিষয়টা উল্লেখ করছে। এই টিলারটা দেখার পরও তুমি যদি বিশ্বাস না করো তাহলে তোমার জন্য কিন্তু আমার কাছে আরো হার্ড প্রমাণ কিন্তু আছে। নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল যে আমাদের মেইন বান্ডেল গুলো আসবে সেগুলো কিন্তু অ্যাক্সেস অলরেডি আমার হাতে চলে আসছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল ডিজাইন করা আমাদের দিদারার বান্ডেলটা। এই বান্ডেলটার ডিজাইনটা দেখতে কিন্তু অনেকটা আমাদের ইতাসি বান্ডেলের মতো। এই বান্ডেলটা আমার কাছে খারাপ না, মোটামুটি কিন্তু ভালোই লেগেছে। দিদারার বান্ডেলটা ছাড়া নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল কিন্তু আমাদের গারার বান্ডেলটা কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটার ইন গেম রিভিউটি তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। বান্ডেলটা দেখতে সুন্দর আছে, তবে কথা হচ্ছে এটার পিঠে ব্যাক কেন এটাই তো ভাই বুঝতে পারতেছি না। গারা ছাড়াও সুনাতের যে বান্ডেলটা রয়েছে আমাদের এই বান্ডেলটা কিন্তু নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এন্ড এট দ্য লাস্ট নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল কিন্তু আমাদের একটা ফ্রি বান্ডেল দিবে, সেটা হচ্ছে আমাদের হিনাতার বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এই 4টি বান্ডেল ছাড়া নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল কিন্তু আরো কিছু বান্ডেল ডিজাইন করা হবে, তবে সেগুলো কিন্তু এখনো অ্যাক্সেস বের হয়নি। আমার কাছে যে কটা বান্ডেলের প্রি অ্যাক্সেস এসেছে আমি কিন্তু তোমাদের রিভিউ করে রাখলাম। যতটুকু আমি রিভিউ করেছি এটা দেখে অন্তত এটা শিওর হতে পারছো যে আমাদের নারুটো চ্যাপ্টার 3টা কিন্তু আসতেছে। তবে এখন প্রশ্ন আসতে পারে যে কবে আসতেছে। ব্যানার অনুযায়ী যতটুকু আপডেট দেওয়া আছে আমাদের এন্ড অফ জুলাই, তার মানে কিন্তু আগস্ট মাসে কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 3টা কিন্তু স্টার্ট হবে এবং সেই সময় তোমরা নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল নতুন ইভেন্টের পাশাপাশি ওল্ড আইটেম রেট গুলো কিন্তু রিটার্ন দেখতে পেয়েছে। ফর এক্সাম্পল নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের চ্যাপ্টার 1 এবং 2 রিলেটেড যে এন্ট্রি অ্যানিমেশন দুটি ছিল, এই দুটি এন্ট্রি অ্যানিমেশন নিয়ে তোমরা একটি মুকু স্টোরি ইভেন্ট অথবা একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। সবচেয়ে বেশি চান্স রয়েছে আমাদের মুকু স্টোরি ইভেন্টে আসার, যেখানে মুকু স্টোরি ইভেন্ট থেকে আমাদের নারুটো চ্যাপ্টার 2 আর তা না হলে কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে দুটার মধ্যে যে কোনো একটা এন্ট্রি অ্যানিমেশন তোমরা কিন্তু আমাদের মুকু স্টোরি ইভেন্ট থেকে কিন্তু বের করে ফেলতে পারবা। তোমরা খুব ভালোভাবে জানো মুকু স্টোরি ইভেন্ট থেকে আমাদের একটি এন্ট্রি অ্যানিমেশন বের করতে সর্বোচ্চ 980 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হয়। তোমাদের যদি এই দুটো এন্ট্রি অ্যানিমেশনের মধ্যে কোনো এন্ট্রি অ্যানিমেশন ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আগস্ট মাসে মাঝামাঝি পর্যায়ে আর তা না হলে কিন্তু লাস্ট পর্যায়ে তোমরা কিন্তু এই মুকু স্টোরি ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর মাস্ট বি নারুটো ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল ডিজাইন করা যে MP40 স্কিনটা ছিল এটা নিয়ে অবশ্যই তোমরা কিন্তু ওয়েপনের একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে রিংডল ইভেন্টে শুধুমাত্র MP40 স্কিন নয়, নারুটো ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে M41 এর লেজেন্ডারি স্কিনটা রয়েছে সেটাও কিন্তু রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর M41 এর এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টে কিন্তু AK এবং আমাদের M60 গানও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এক কথায় নারুটো চ্যাপ্টার 1 এন্ড 2 স্পেশাল যে ওয়েপন গুলো ডিজাইন করা হয়েছিল এগুলো নিয়ে কিন্তু আমাদের রিংডল ইভেন্টটা সাজানো হয়েছে। এখানে শেষ নয়, নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের ওল্ড যে ইমোট গুলো রয়েছে এগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের একটি ইমোটের রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে ইমোট রয়্যাল ইভেন্টে আমাদের মোট 4টা ইমোট রাখা হয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের অ্যানিমেশন জুটসু বলে একটি ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু দা ফাইনাল ব্যাটল বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রয়েছে। এছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের রেসিন গান বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের ফায়ারবল জুটসু বলে এই ইমোটটাও কিন্তু রাখবে। মোটামুটি 4000 ডায়মন্ড গুছা রাখতে পারলে ইজিলি ইমোট
রয়্যাল ইভেন্ট থেকে এই 4টা ইমোট কিন্তু বের করে নেওয়া যাবে। গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x, পিএসজি সিরিয়া এর পৃষ্ঠপোষক। বিশ্বকাপ শুরু হয়েছে, এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর উপর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। এছাড়া রয়েছে বিভিন্ন বিনোদনমূলক গেম অল্প দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড BDA621 ব্যবহার করলে প্রথম জমাতে 15,000 টাকা এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। জিতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি না করে পিন কমেন্টে দেওয়া লিংকে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো এবং সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড BDA621 ব্যবহার করো এবং পুরস্কার পাও। আচ্ছা, এবার চলো আবার ইভেন্টের আপডেটের দিকে ফিরে আসি। নারুটো ইভেন্ট স্পেশাল সবচেয়ে ইন্টারেস্টিং আপডেটটি হলো আমাদের নিউ বান্ডেলের পাশাপাশি নারুটো ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ওল্ড যে বান্ডেলগুলো রয়েছে, অর্থাৎ নারুটো চ্যাপ্টার 1 and 2 স্পেশাল যে বান্ডেলগুলো আছে, এগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের বান্ডেলের একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। যেখানে নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল ডিজাইন করা নারুটো বান্ডেলটা, আমাদের চ্যাপ্টার 1 স্পেশাল ডিজাইন করা যে আমাদের সাসুকির বান্ডেলটা রয়েছে, এটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। সাসুকি ছাড়া আমাদের সাকুরার বান্ডেল এবং আমাদের কাকাসির বান্ডেল, এই দুটি বান্ডেলও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এখানে শেষ নয়, নারুটো ইভেন্টটা স্টার্ট হলে নারুটো চ্যাপ্টার 1 রিং ইভেন্টের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে বান্ডেলগুলো রয়েছে, এগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 বান্ডেল রিলেটেড বান্ডেলের একটি রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে রিংডল ইভেন্টে আমাদের ইতাসি বান্ডেলটা থাকবে। এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল ডিজাইন করা যে মাদারার বান্ডেলটা রয়েছে, এটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর মাদারার বান্ডেলটা ছাড়া তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে পেন এন্ড হচ্ছে আমাদের মিনাতোর যে বান্ডেলটা রয়েছে, এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আশা করি আপকামিং নারুটো ইভেন্ট স্পেশাল ইভেন্টের বিষয়ে তোমরা ক্লিয়ার হতে পারলে। কথা হচ্ছে নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের নিউ বান্ডেল রিলেটেড কি কি ইভেন্ট আসবে সেটা কিন্তু আমাদের আগস্ট মান্থে কিন্তু জানা যাবে। তোমরা একটু অপেক্ষা করো আমাদের আগস্ট মাসের জন্য। একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমাদের সারপ্রাইজ পার্টি যে ব্যানারটি আছে, এই ব্যানারে ফার্স্ট পাজেলে দেখো লেখা আছে আমাদের মিড জুলাই এবং আইকন কিন্তু একটা ফুটবলার ছিল। এটা কিন্তু ছিল আমাদের ব্লু লক চ্যাপ্টার 3 কিন্তু আইকন, যেটার কিন্তু অলরেডি অফিসিয়াল ট্রেলারটা কিন্তু প্রকাশ হয়ে গেছে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমি কিন্তু অলরেডি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করছি যে 17 তারিখ থেকে কিন্তু আমাদের ব্লু লক কোলাবোরেশনটা কিন্তু স্টার্ট হবে এবং সেই স্পেশাল 17 তারিখে কিন্তু আমাদের বান্ডেলের একটি রিংডল ইভেন্ট আসবে, যেটার কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে আসছে। বুঝতে পারলে আমরা কোনো ফেক নিউজ তোমাদের দিই না, আমরা কিন্তু গেনার আগে তোমাদের কিন্তু কনফার্ম করে দিই। অফিসিয়াল ব্যানারের পাশাপাশি তোমরা তো জানো যে ব্লু লক ইভেন্ট স্পেশাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আমার হাতে রয়েছে। এখানে ব্যানার অনুযায়ী কিন্তু রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের একাধিক আইটেম রেট থাকবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন ইমেল বান্ডেলটা। এটি কিন্তু হচ্ছে আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন রিন বান্ডেলটা, যেটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। আর নতুন এই রিন বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আইসাকি টিম জেড যে বান্ডেলটা রয়েছে, এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আশা করি তোমরা সবাই জানো এই বান্ডেলে কিন্তু আমাদের দুইটি কালার ফরম্যাট আছে, একটি কিন্তু হচ্ছে আমাদের সাদা কালারের, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের ব্লু কালার। রিংডল ইভেন্ট থেকে স্পিন করে তোমাদের কিন্তু এই বেসিক ভার্সনটা বের করতে হবে, আর কাস্টমাইজ ভার্সনটা বের করতে হলে আরো 3 থেকে 400 ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে। তাহলে তোমরা কিন্তু বান্ডেলটার বেসিক প্লাস কাস্টমাইজ দুটি ভার্সনই কিন্তু ব্যবহার করতে পারবে। আর আইসাকি টিম জেড বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু নাগি টিম বি যে বান্ডেলটা রয়েছে, এটাও কিন্তু দেখতে পেয়ে যাবে। বান্ডেলটারও কিন্তু আমাদের আবার দুটি কালার ফরম্যাট আছে, একটি কিন্তু হচ্ছে আমাদের হোয়াইট কালারের, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের। রিংডল ইভেন্টে স্পিন করে বেসিক ভার্সনটা কিন্তু বের করতে পারবা, তবে আমাদের কাস্টমাইজ ভার্সনটা বের করতে হলে তোমাদের কিন্তু আরো 3 থেকে 400 ডায়মন্ড খরচ করতে হবে। আর বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল আইসাকি স্পেশাল এমনের যে ইমোটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের নাগি ট্র্যাপিং যে ইমোটা রয়েছে, এটাও কিন্তু রাখা হবে। হ্যাঁ, দুই একটি ভিডিও আগে আমি তোমাদের বলছিলাম যে এই মাসে তোমরা কিন্তু লেসিস মোড টপ আপ ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আপডেট দিতে লেট হয়নি, অলরেডি কিন্তু আমাদের লেসিস মোড টপ আপ ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। 18 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে লেসিস মোড টপ আপ ইভেন্ট আসবে, যেখান থেকে তোমরা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট অর্থাৎ 150 থেকে 60 টাকার মধ্যে তোমরা কিন্তু 520 ডায়মন্ড কিন্তু নিতে পারবা। তবে সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে হলে তোমার অ্যাকাউন্টে কিন্তু 50 ডায়মন্ডের নিচে কিন্তু থাকতে হবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্ট রিলেটেড আপডেট। আমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে আপকামিং সময় আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড কোন রকম ইভেন্ট দেখার চান্স আছে কিনা। রয়েছে নারুটো ইভেন্টটা স্টার্ট হলে নেক্সট মান্থে তোমরা কিন্তু আমাদের নারুটো ইভেন্টের সাথে কিন্তু অ্যাঞ্জেলিক প্যান রিলেটেড একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। কারণ পূর্বে যখন আমাদের নারুটো চ্যাপ্টার 2টা স্টার্ট হয়েছিল, এর পরবর্তীতে আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু আমরা অ্যাঞ্জেলিক রিলেটেড কিন্তু একটি ইভেন্ট দেখতে পেয়েছিলাম। ক্ষেত্রে ডাটা মাইনার লিক্স অনুসারে নারুটো চ্যাপ্টার 3টা স্টার্ট হলে আমরা কিন্তু পরবর্তী মাসে অ্যাঞ্জেলিক রিলেটেড এই রয়্যাল ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। তবে এতটা হাইপ হওয়ার কিছু নাই, এটা কিন্তু আমাদের অ্যাডভান্স একটা নিউজ। এটার কনফার্মেশনটা পাওয়া যাবে আমাদের এই মাসের শেষের দিকে, তো তোমরা অপেক্ষা করতে পারো আমাদের কনফার্মেশনের জন্য। এই ছিল আমাদের আজকের টু নাইট আপডেটের ভিডিওটি। দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি নতুন টু নাইট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।